তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইপিএল এর চ্যাম্পিয়ন দল তথা 5 বার আইপিএল জয়ী দল সিএসকে সম্পর্কে। হ্যাঁ, চেন্নাই সুপার কিংস কেমন করলো 2025 সালের আইপিএল এর তারা অকশনে কেমন করলো, ভালো না খারাপ সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সিএসকে ব্যাপারে যত সমস্ত কথা আছে সবকিছু আলোচনা হয়ে যাবে। তাই ভিডিওটা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা যদি প্রথমে সিএসকে স্কোয়াডটা দেখিনি, সিএসকে স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি নান্নাদ্যান, MS ধোনি, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গাইকোয়াড, শিবম দুবে, মতিশা পাতিরানা, রাহুল ত্রিপাঠী, ডেভন কনবে, রচিন রবীন্দ্রা, রবিচরণ অশ্বিন, খালিল আহমেদ, বিজয় শঙ্কর, নূর আহমেদ, স্যাম কারান, শাইখ রাশিদ, আনসুল কম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুডা, গুরচাপনীত সিং, নাথান এলিস, কমলেশ নাগরকটি, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, বিনেশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ। তো বন্ধুরা আমরা যদি প্রথমে দেখে নিই সিএসকের ব্যাটারদের আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঋতুরাজ গাইকোয়াড, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড। এখানে দেখুন ঋতুরাজ গাইকোয়াড আমরা সবাই জানি যে বিগত সিজনগুলোতে অর্থাৎ সিএসকের হয়ে তিনি ডেবিউ করেছেন এবং তারপর থেকে কিন্তু সিএসকের হয়ে তিনি অসাধারণ খেলে আসছেন। তিনি কিন্তু প্রতিটা সিজনে সিএসকে কিন্তু ভালো রান করে দিচ্ছেন বা ভালো পুরো সিজনটাই বের করে দিচ্ছেন এবং তার জন্য কিন্তু তারা কাপও পেয়েছেন। এবার দেখুন ঋতুরাজ গাইকোয়াড একজন ভালো প্লেয়ার, তিনি T20 টেস্ট এবং ওডিআই তিনটে ফরম্যাটেই কিন্তু ভালো খেলেন, তো তার ব্যাপারে কিছু বলার নেই। এবার দেখুন সময়টা যদিও তিনি বর্তমানে খারাপ যাচ্ছে, রঞ্জি ট্রফি এবং বিভিন্ন ট্রফিতে তিনি ভালো খেলতে পারেননি, কিন্তু দেখুন ঋতুরাজ গাইকোয়াড একজন ভালো প্লেয়ার। আমরা সবাই আশা করবো যে ঋতুরাজ গাইকোয়াড যেন তাড়াতাড়ি ফিরে আসে তার অসাধারণ ফর্মে। এবং তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডেভন কনবে দেখুন ডেভন কনবে কিন্তু একজন মারাত্মক প্লেয়ার, একজন ভয়ঙ্কর প্লেয়ার এবং স্পেশালি হবে যখন তিনি সিএসকে ওপেনিং শুরু করলেন তারপর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর প্লেয়ার উনি হয়ে গেলেন। আমরা যখন দেখতে পাচ্ছি যে ঋতুরাজ গাইকোয়াড ও কনবের কিন্তু একটা অসাধারণ জড়ি হতে যাচ্ছে, এটা কিন্তু সিএসকের একটা মাস্টার প্ল্যান যে গত সিজনের ওপেনিং জুটিকে আবার তারা ফিরিয়ে এনেছে। এবং তারপরে যদি আমরা দেখি রাহুল ত্রিপাঠী ভাই এটা একটা অসাধারণ ভাই আমি বলবো, কারণ 3 নম্বরে খেলাতে পারবেন, আপনি ওপেনারেও খেলাতে পারবেন, আপনি মিডিল অর্ডারেও খেলাতে পারবেন, আপনি একজন ফিনিশারেও খেলাতে পারবেন। রাহুল ত্রিপাঠী ভাই সব জায়গার হয়ে খেলতে পারেন, কিন্তু তাকে গত সিজনগুলোতে কিন্তু SRH তেমনভাবে মৌকা দেয়নি, কিন্তু যেই কটা ম্যাচ উনি পেয়েছেন সেই কটা ম্যাচে কিন্তু ভালো খেলেছেন। তাই আমার বিশ্বাস যে সিএসকে তাকে প্রথম থেকেই কিন্তু মৌকা দেবে এবং তিনি ভালো খেলবেন। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার হয়ে যখন খেলতেন, কলকাতা যখন তাকে মৌকা দিয়েছেন তখন কিন্তু তিনি ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন। এবং তারপরে বলে রাখিস শাইখ রাশিদ একজন নতুন প্লেয়ার, ইনি কিন্তু ডোমেস্টিকের হয়ে ভালো খেলছেন ভারতের এবং এটা কিন্তু সিএসকের হয়ে আমি একটা কথা বলে রাখি, সিএসকের হয়ে কিন্তু তিনি গত সিজনে খেলেছে, কিন্তু 2023-এও খেলেছে, কিন্তু তিনি প্লেইং 11-এ মৌকা পাননি, কিন্তু তিনি কিন্তু সিএসকে দলে ছিল, তো সিএসকে তাকে আবার কিন্তু ব্যাক করেছে। এবং তারপরে বলে রাখি হচ্ছে আন্দ্রে সিদ্ধার্থ। আপনারা অনেকেই চিনবেন না আন্দ্রে সিদ্ধার্থকে, কিন্তু ইনি 18 বছর বয়সী ভারতের রঞ্জি ট্রফিতে কিন্তু ভালো খেলছেন এবং আপনার ওনার ব্যাপারে আমি দেখতে গিয়ে দেখেছিলাম যে 5 ম্যাচে কিন্তু 372 রান করেছেন এবং তিনি কিন্তু 5টা ম্যাচে যেইভাবে রানগুলো করেছেন বিগত ম্যাচগুলোর কথা বলছি আমি, সেই ম্যাচে কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন। এবং দেখুন রাইট হ্যান্ডেড একজন ব্যাটসম্যান, তিনি কিন্তু ভালো খেলবেন সিএসকে হয়ে আমার দৃঢ় বিশ্বাস, এবং সিএসকে কিন্তু তাকে ঠিক করেই আমার মনে হয় তাকে ঠিক জায়গা মতন ঠিক সময় মতন কিন্তু খেলিয়ে নেবে। এবং তারপরে হচ্ছে নানানাদ্যান MS ধোনির ব্যাপারে কি বলবো, ইনি তো একজন ব্র্যান্ড, ইনার ব্যাপারে ভাই বলার কিছু নেই। সিএসকে হয়ে ইনি সারা জীবন ধরে খেলেই যাবেন, যতদিন না রিটার্ন নেবেন ইনি সিএসকে হয়েই খেলবেন, তো MS ধোনির ব্যাপারে বলার কিছু নেই। এবং তারপরে হচ্ছে অলরাউন্ডার, দেখুন সিএসকে বলার ব্যাটারদের তুলনায় অলরাউন্ডার কিন্তু ভরে ভরে কিনেছে, যাতে কোনো অসুবিধা না হয় যে বলারদের চোট পড়ে লেগে গেছে আমাদের কোনো বলার নেই বা ব্যাটার নেই, সেরকম যেন না হয়, তার জন্য সিএসকে কিন্তু অলরাউন্ডারের গাদা কিনেছে। আমরা যদি দেখি প্রথমেই স্যার রবীন্দ্র জাদেজা দেখুন বর্তমানে হয়তো তিনি T20-তে নিয়ে নিয়েছেন বা T20-তে তিনি তেমনভাবে ফর্মে নেই, কিন্তু সিএসকের সঙ্গে একটা বন্ড আছে আলাদা, ওই জন্যই সিএসকে তাকে রিটার্ন করেছে। তবে দেখার বিষয় হবে জাদেজা কেমন খেলেন। এবং তারপর হচ্ছে শিবম দুবে তো অন্যতম প্লেয়ার, সিএসকে যদিও তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলে আসছেন গত সিজনগুলোতে, কিন্তু শিবম দুবে একজন হার্ড হিটার আমরা সবাই জানি এবং তিনি কিভাবে ভয়ঙ্কর রূপ নিতে পারে মিডিল অর্ডারে বা শেষের দিকে, কিন্তু দেখুন বিগত ম্যাচগুলোতে তিনি তেমনভাবে পারফরমেন্স করতে পারেনি ইন্ডিয়ার হয়ে এবং তিনি কিন্তু অনেকটা চটিল হয়েছেন। তো এবার দেখার বিষয় হবে যে শিবম দুবে কেমন পারফরমেন্স করেন। আর দেখুন শিবম দুবে একজন ভালো প্লেয়ার, কিন্তু বর্তমানে কিন্তু তেমন ফর্মে নেই, তো দেখতে হবে কেমন খেলেন তিনি। এবং তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রবিচরণ অশ্বিন, ভাই আমি বলবো একজন লেজেন্ডকে কিনে ফেলেছে রবিচরণ অশ্বিন। জাদেজা ও অশ্বিনের কম্বাইন্ডে আমরা যদি সিএসকে দেখি না, অনেকদিন পরে দেখবো সেই কবে অশ্বিন কিন্তু সিএসকে হয়ে খেলেছেন। অশ্বিন জাদেজা জুটি আমরা দেখতে পারবো, যেভাবে আমরা ইন্ডিয়ার ম্যাচগুলোতে দেখে থাকি স্পেশালিভাবে টেস্টে, তো আমরা আবার সিএসকে হয়ে সেই জুটিটা দেখতে পারবো, তো এটা কিন্তু একটা দারুণ হবে। এবং আমরা সবাই জানি অশ্বিন কিন্তু একজন লেজেন্ডারি বোলার তথা লেজেন্ডারি অলরাউন্ডার, তিনি কিন্তু 6-4ও মারতে পারেন, আমরা সবাই জানি বাংলাদেশের বিপক্ষে তিনি কিন্তু 100ও করেছেন। এবং তারপরে হচ্ছে রচিন রবীন্দ্রা, আমি বলবো রচিন রবীন্দ্রা
বর্তমানে বন্ধুরা আমি বলেছিলাম একটা ভিডিওতে তিনি হচ্ছে বিশ্ব ক্রিকেটের কিন্তু একজন অন্যতম অলরাউন্ডার হতে যাচ্ছেন বা একজন অন্যতম লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের হয়ে। তো তারপর যদি আমরা দেখি বিজয় শঙ্করকে কি জন্য কিনেছে, হয়তো ব্যাকআপ হিসাবে শিবম দুবের বা হয়তো প্লেইং 11ও খেলবেন। কিন্তু দেখুন বিজয় শঙ্কর কিন্তু জিটির হয়ে কিন্তু গত সিজনে ভালো খেলেনি, কিন্তু তার আগের সিজনে কিন্তু ভালো খেলেছেন। এবার দেখার বিষয় হবে যে বিজয় শঙ্কর কীভাবে খেলেন। দেখুন শিবম দুবেও কিন্তু ফর্মে ছিলেন না, যখন রাজস্থান রয়্যালস থেকে ইয়েকে নিয়ে আসলো, শিবম দুবেকে চেন্নাই নিয়ে আসলো, তখন কিন্তু শিবম দুবে ফর্মে ছিলেন না, বা তার আগে দেখুন আরসিবিতেও কিন্তু শিবম দুবে ফর্মে ছিলেন না। কিন্তু যেই ধোনির কাছে আসলেন অমনি আমাদের যুবরাজ সিং এর মতন ঝলক দেখিয়ে দিলেন। এবং তারপর হচ্ছে স্যাম কারান, ঘরের ছেলে ঘরে ফিরেছে, স্যাম কারান ঘরে ফিরেছে। স্যাম কারান যদিও বর্তমানে তেমনভাবে ফর্মে নেই, কিন্তু সিএসকে দিয়েই তিনি শুরু করেছেন, আশা করি আবার সিএসকে দ্বারাই তিনি ফর্মে ফিরবেন। এবং তারপর হচ্ছে অনশুল কম্বোজ। দেখুন অনশুল কম্বোজ বর্তমানে কিন্তু দারুণ খেলছেন হচ্ছে ডোমেস্টিকে তথা বিভিন্ন টি20 লেগে কিন্তু অসাধারণ খেলছেন, এবং তিনি কিন্তু একজন ভালো অলরাউন্ডার হতে পারেন কিন্তু সিএসকের হয়ে। এবং পরবর্তী ম্যাচে কিন্তু তিনি পরবর্তী সময় কিন্তু ভারতের হয়ে তিনি আমরা দেখতে পাচ্ছি, আপনারা মিলে নিতে পারেন কথাটা। এবং তারপরে হচ্ছে দীপক হুডা। আমি বলবো দীপক হুডাকে কিনে খুব ভালো করেছে সিএসকে, কারণ আপনার একজন ফিনিশার হয়ে যাচ্ছে, আপনার একজন পাওয়ার হিটার হয়ে যাচ্ছে, এবং আপনার একজন শিবম দুবের ব্যাকআপ হয়ে যাচ্ছে। ভালো একটা বাই কিনে করেছে হচ্ছে চেন্নাই সুপার কিংস। এবং তারপরে যদি দেখি জেমি ওভারটন, ইংলিশ এই অলরাউন্ডারকে কিনে, বোলিং অলরাউন্ডার যদিও কিনে কিন্তু সিএসকে ভালো করেছে। এবং দেখুন এবার দেখার বিষয় হবে যে তাকে প্রথম থেকেই কি মকা দেওয়া হবে কি পরে মকা দেওয়া হবে, এটা কিন্তু দেখার বিষয় হবে। রামাকৃষ্ণ ঘোষ তিনি মহারাষ্ট্রে অ্যাসোসিয়েশনে বা মহারাষ্ট্রের হয়ে তিনি রঞ্জি ট্রফিতে প্রদর্শন করেন, এবং তিনি কিন্তু বর্তমানে ভালো ফর্মে আছেন। এবং সিএসকে তাকে করেছে বিনেশ বেদি বন্ধুরা, একজন তরুণ প্লেয়ার, তাকে কিন্তু কিনেছে হচ্ছে সিএসকে। এবং রঞ্জি ট্রফি ডুলি ট্রফি বিভিন্ন জায়গায় তিনি খেলছেন। এবং দেখার বিষয় হবে যে কেমন খেলেন আইপিএলে খেলতে হলে বন্ধুরা অনেক স্যাক্রিফাইস করতে হবে এবং অনেক ভালো খেলতে হবে, তবেই তুমি নাম উজ্জ্বল করতে পারবে। এবং তারপর হচ্ছে বলারদের মধ্যে মাতিসা পাতিরানা। আমি বলবো মাতিসা পাতিরানাকে তো প্রথমেই রিটার্ন করেছিল হচ্ছে সিএসকে। মাতিসা পাতিরানা বর্তমানে মানে খুব ভালো ইয়ার্কার করেন, স্পেশালিভাবে ডেট ওভারে তো অসাধারণ বল করছেন। তার 150 গতির যে ইয়ার্কারটা ব্যাটসম্যানরা কিন্তু খেলতে পারে না। এবং তারপর হচ্ছে খালিল আহমেদের কথা আমি একটাই বলবো যে খালিল আহমেদকে হয়তো কিনেছে, কিন্তু দেখুন খালিল আহমেদকে কিনা আমি তেমনভাবে সহমত হচ্ছি না, কারণ খালিল আহমেদ ভাই প্রচুর মার খান, ঠিক আছে, হয়তো উইকেট পান কিন্তু প্রচুর মার খান। নূর আহমেদকে 10 কোটি টাকায় কিনা এটা মনে একটু বাড়াবাড়ি হয়ে গেছে আমার মনে হচ্ছে। হয়তো তিনি ভালো বলার, তাও ভাই যেদিন খাবেন তো মার খাবেন তো খেয়েই যাবেন, তো একটু বেশি হয়েছে। 5 কোটির মধ্যে থাকলে ঠিক ছিল, কিন্তু 10 কোটি সিএসকে সঙ্গে 10 কোটি বাড়িয়ে দিয়েছিল সেই সময়। তো দেখার বিষয় হবে যে নূর আহমেদ কেমন খেলেন। মুকেশ চৌধুরী, আমি বলবো মুকেশ চৌধুরীকে কিনে না সিএসকে খুব ভালো করেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে 2 বছর আপনারা পাস্টে চলে যান এবং ঈশান কিষানের উইকেটটা মনে করুন, যে একটা ছেলে এসেছিল প্রথমেই এসে ঈশান কিষানের মতন সেই সময় বড় একজন ক্রিকেটার কিন্তু ছিলেন, বড় একজন ব্যাটসম্যান ছিলেন। এখনো যদিও ঈশান কিষান ফর্মে আছেন, এবং ঈশান কিষানকে কিন্তু তিনি ইয়ার্কার মারে ফেলে দিয়েছিলেন প্রথম ওভারেই, ঠিক আছে, পুরো একদম বোল্ড করে কিন্তু পড়ে গিয়েছিলেন হচ্ছে ঈশান কিষান, এবং ওইটা কিন্তু মিমটা প্রচুর ভাইরাল হয়েছিল। মনে করুন সেই ছেলেটা কিন্তু এই যে সে মুকেশ চৌধুরী। এবার দেখতে হবে মুকেশ চৌধুরী কি পুরোনো ফর্মের মতন আবার বল করতে পারবে, পুরোনো সময়ের মতন কি বল করতে পারবে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। বর্তমানে প্রচণ্ড পরিমাণ ভাইরাল রয়েছে হচ্ছে গুরজাপনীত সিং, কারণ বড়দার বিপক্ষে হার্দিক পান্ডের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মার খেয়েছে হচ্ছে এই সিং মশাই। এবার দেখার বিষয় হবে, দেখুন একটা ম্যাচে কোনোদিন একটা প্লেয়ারকে জাজ করা উচিত না, তাকে অন্তত অনেকগুলো ম্যাচ খেলতে হবে তারপরে তাকে জাজ করা উচিত, এবং একটা ম্যাচ হতে পারে এরকম, কিন্তু বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণ মার খেয়েছেন। আর আইপিএলে আসলে তো মানে আরও ভালো ভালো ব্যাটসম্যান তথা হার্দিক পান্ডিয়ার লেভেলের কিন্তু আরও ব্যাটসম্যান কিন্তু আপনি পাবেন। তো দেখার বিষয় হবে। নাথান এলিস, আমি বলবো খুব ভালো একটা বাই নাথান এলিস, কারণ হয়তো ইনি অতটা নামে ওঠেনি বা ইনি অতটা নাম এখনো অর্জন করতে পারেনি, কিন্তু একজন কিন্তু ভালো বলার। ইনি যখন পাঞ্জাবে ছিল, পাঞ্জাব তাকে ভালো করে মকা দেয়নি বলে তিনি কিন্তু তার নামটা ছড়াতে পারেননি, কিন্তু নাথান এলিস কিন্তু একজন ভালো বলার। এবং তারপরে দেখি শ্রেয়াস গোপাল, আপনারা একটু মনে করুন, আজ থেকে 3-4 বছর আগে 2019-18 সালে যখন তিনি রাজস্থানের হয়ে খেলতেন, তখন কিন্তু অসাধারণ বল করতেন, এবং সেই সময় কিন্তু কথা হচ্ছিল যে তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাবেন, কিন্তু সেই সময় কিছু কিছু কারণে বা তার ফর্ম, তার ইনজুরি, বিভিন্ন কারণে তিনি একদম সরে গিয়েছিলেন ক্রিকেট থেকে, বা কেউ কোনো দল কিনছিল না, কিন্তু সিএসকে তাকে মকা দিয়েছে, এবং তাকে মকায় কিন্তু একদম চকা মারতে হবে, নয়তো কিন্তু আবার আপনি চলে যাবেন পিছনে, আবার কবে আসবেন তার ঠিক নেই। তো শ্রেয়াস গোপাল এবার কেমন ফর্মে ফেরেন সেটা দেখার বিষয় হবে। তো বন্ধুরা, সিএসকে একটা অন্যতম প্লেয়ারকে কিনেছে, ইনি কিন্তু গত সিজনগুলো আমরা দেখতে পারিনি বা আইপিএল দলরা কেনেনি, বা যাই হোক তিনি কিন্তু ওই 2000 আমরা দেখতে পাচ্ছিলাম যে 21 সালের পর থেকে দিল্লিতে হয়তো খেলেছেন, কিন্তু আমরা তারপর কিন্তু তাকে দেখতে পারিনি। সে হচ্ছে কমলেশ নাগারকোটি। তিনি কিন্তু কলকাতার হয়ে কিন্তু ভালো খেলেছেন। দেখুন হয়তো তিনি বর্তমানে তেমন ফর্মে নেই, বা হয়তো তিনি তেমনভাবে বল করতে পারছেন না, কিন্তু দেখুন কমলেশ নাগারকোটি কিন্তু একজন ভালো বলার। তাকে যদি সিএসকে ভালো করে মকা দেয়, আমার বিশ্বাস তিনি কিন্তু ফর্মে ফিরতে পারবেন। আর বন্ধুরা, সিএসকে কে আমি 10-এর মধ্যে দেবো হচ্ছে 7,
থালা ফোড়া রিজন। কারণটা বলছি আপনাদেরকে, সিএসকে হয়তো অলরাউন্ডারে গাদা গাদা কিনেছে, কিন্তু দেখুন বলাররা পাতিরানার সঙ্গে কিন্তু তেমন ভারতীয় বা বৈদেশিক বলার কিন্তু আমি দেখছি না। স্পিনার নো ডাউট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিনারদের তিনি কিনে নিয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচরণ অশ্বিন, আর কি লাগে বলুন। আর সঙ্গে আবার নূর আহমেদ রয়েছেন, শ্রেয়াস গোপালও রয়েছেন। তো স্পিনার তো অসাধারণ রয়েছে, কিন্তু ফাস্ট বলার আমি বলবো যে আপনি জোফরা আর্চারের পিছনে যেতে পারতেন, আপনি ট্রেন্ট বোল্টের পিছনে যেতে পারতেন, আপনি কাগিসো রবাডা, অ্যান্ড্রিক নোকিয়ার পিছনে যেতে পারতেন। কিন্তু এবার দেখার বিষয় হবে সিএসকে কেমনভাবে এইসব প্লেয়ারদের খেলায়, এবং পাতিরানা একটা ভালো অপশন হবে, কিন্তু পাতিরানার সঙ্গে মুকেশ চৌধুরী খুব বড় একটা কম্বিনেশন হবে কিনা সেটা আমরা আগের থেকে বলতে পারছি না, বা খালিল আহমেদ ভালো খেলবেন কিনা সেটাও বলতে পারছি না। কিন্তু আমার মনে হয় এই ফাস্ট বলারদের জন্য বা আর কিছু ব্যাটাররা যদি কিনতে পারতেন, আর কিছু ব্যাটার ভালো ভালো ব্যাটার যদি কিনতে পারতেন তাহলে ভালো হতো, কারণ ওভারসিজ তেমন ভালো ব্যাটার কিন্তু আমি দেখছি না, এবং ওভারসিজ ফাস্ট বলার বা তথা ভারতীয় ফাস্ট বলার কিন্তু তেমন আমি দেখছি না। তো এর জন্যই সিএসকে কে 3 মার্ক এখান থেকে কাটা হলো। তো বন্ধুরা আপনাদের মতে বা আপনারা কত দেবেন চেন্নাই সুপার কিংসকে, অর্থাৎ সিএসকে কে 10-এর মধ্যে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি বন্ধুরা ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।